রাতে পাহাড়ি রাস্তা, যারা গেছে তারাই জানে নিরাপত্তা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ যে ঘটনাটা শোনাবো এটাও কিন্তু কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটাও দার্জিলিং সিকিম পাহাড়ি রাস্তার ঘটা এক ঘটনা, যা আজও লোকজন ফিস ফিস করে বলে। তো ঘটনাটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আজকের এই ঘটনাটা আমাকে যিনি শেয়ার করেছেন ওনার সাথেও আমার দার্জিলিংয়েই গিয়ে আলাপ হয়েছিল। তো ওনারই এক কাকু বা ওনারই কোনো রিলেটিভ ছিলেন যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তো আজকের এই ঘটনাটা অবশ্যই শুরু করব, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা শুনুন। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা ছোট থেকেই বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি, ঠিক সেরকমই কিছু ঘটনা আমি গল্প আকারে আপনাদের সঙ্গে তুলে ধরি এই চ্যানেলে। এই চ্যানেলে আমি শেয়ার করি বাস্তব আধ্যাত্মিক গল্প বা বিভিন্ন মজার গল্প, যা আমাদের জীবনে কিন্তু অনেক সময় অনেক ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে দেয়। তো চলুন আজকের ঘটনাটাও শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল 2008 সালের দিকে। দার্জিলিং থেকে সিকিম যাওয়ার একটা পুরনো পাহাড়ি রাস্তা, যে রাস্তায় রাতের বেলায় না ছিল কোনো আলো, না ছিল খোলা কোনো দোকান, না ছিল মোবাইল নেটওয়ার্ক। লোকালরা যারা আর কি ওখানে নেটিজেন্সরা থাকতো, তো সূর্য ডোবার পর কিন্তু সেই রাস্তায় কেউ প্রায় যেতই না। তো সেই রাতেই একজন সেই কথায় কান দেয়নি। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে উনি যার কথা বলেছেন ওনার নাম ছিল সৃজিত। তো আমি এখানে সৃজিত বাবু বা সৃজিত আঙ্কেল বলেই ওনাকে সম্বোধন করব। তো সেই সময় যে সৃজিত বাবুর ঘটনা উনি বলেছিলেন, তখন ওনার বয়স ছিল 26। উনি জেনারেলি কলকাতাতেই চাকরি করতেন। তো কাজের সূত্রে ওনাকে না বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হতো। তো উনি সেই সূত্রেই একদিন দার্জিলিং গিয়েছিলেন কাজের জন্য আর কি। প্রায়শই উনি যেতেন, বিভিন্ন জায়গায় ওনাকে ট্রাভেল করতে হতো। তো সেদিনকেও উনি ওরকম গাড়ি চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় একটা কোনো কাজ করছিলেন। তো কাজ শেষ হতে হতে প্রায় ধরুন রাত্রির 11টার মতন হয়ে গিয়েছিল। তো সৃজিত বাবুকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আজকে কাজটা আপনি থেকে যান। আর উনি না ভীষণ তখন 26 বছর বয়সে যা হয়, প্রচণ্ড সাহসী ছিলেন। ভূত প্রেত এই সমস্ত একদমই কিন্তু বিশ্বাস করতেন না। ভগবানকে উনি অবশ্যই মানতেন, কিন্তু ভূত প্রেত না। তো উনি কারোর কথায় পাত্তা দেননি। ওনার মনে হয়েছিল যে রাত্রির বেলায় বেশ লং ড্রাইভ করে একদম সুন্দরভাবে এই দার্জিলিং সিকিমের যে রাস্তাটা ধরে উনি পৌঁছাবেন তার গন্তব্যস্থলে। তো ঠিক আছে। আর ওখানকার লোকাল ড্রাইভাররাও বলেছিল যে কাল সকালে যাস। আর বলতে চাই যে যেটা একটা বলার মতন কথা, ওনাকে সবাই খুব ভালোবাসত। তো ওরাই সবাই বলেছিল সৃজিতকে যে সৃজিত কালকে সকালে যাস, রাতে যাস না। তো উনি খুব একটা পাত্তা দেয়নি। উনি খুব হেসেই বলেছিলেন যে আমি এ সমস্ত বিশ্বাস করি না। তো আর উনি জেনারেলি নিজেই গাড়ি ড্রাইভ করতে খুব ভালোবাসতেন। তো ভালো কথা। এবার যেটা হলো, উনি ফাইনালি ওই রাতেই গাড়ি ড্রাইভ করতে শুরু করলেন। গাড়িটা চলছিল আস্তে আস্তে ধীরে ধীরে, চারপাশে ঘন কুয়াশা। হঠাৎ একটা বাঁক নিতেই ওনার হেডলাইট যেটা চলছিল সেখানে সামনে না একটা কিছু নড়ে উঠল। তো এখানে বলার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো যে ওই রাস্তাটা, যে রাস্তা দিয়ে উনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ওনাকে অনেকেই বলেছিলেন যে রাতের বেলা ওই রাস্তাটা খুব একটা সুবিধার নয়, তো ওই রাস্তাটা ধরে যেন না যায়। বাট বিস্তারিতভাবে সেরমভাবে কেউ কিছু বলেওনি। আর উনি ভেবেছেন যে পাহাড়ি রাস্তা বলে হয়তো লোকে বলছেন। উনি তো যাচ্ছিলেন নিশ্চিন্তে, আর সমস্ত অন্ধকার। পাহাড়ি রাস্তায় যেরকম হয় সেভাবে তখন 2008-এর দিকে সেরকম লাইট ফাইট ছিল তো নাই। তো উনি ওই রাস্তার ধারে যেতে যেতে যখন দেখছেন হেডলাইটের সামনে কিছু একটা দেখতে পেয়েছেন আর কি, কোনো একটা আবছায়া মতন, তো উনি ব্রেক মেরেছেন। তো হঠাৎ করেই দেখতে পেলেন উনি এই আলোতে রাস্তার ধারে একটা মেয়ে, যে একটা নীল শাল, ভেজা চুল, মুখটা নিচু। তো
উনি দেখেছেন এবং দেখতে না দেখতেই মেয়েটা আস্তে আস্তে ওনার গাড়ির সামনে এসছে, এসে ওনার ওই গাড়ির যে কাঁচের জায়গাটা উনি মানে খটখট করে একটা আওয়াজ করছেন, নক করছেন। তো উনি কাঁচটা নামিয়েছেন, যেহেতু ঠান্ডার সময় কাঁচ দিয়েই যাচ্ছিল। তো যেই মুহূর্তে উনি কাঁচটা নামিয়েছেন, তো মেয়েটা তখন হঠাৎই বলে উঠেছে, দাদা একটু লিফট দেবেন। এবার সৃজিত বাবুর মাথায় তো হাজার প্রশ্ন, এরকম একটা অসময়, এতটা রাত, এরকম একটা জায়গা, কে? কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে মেয়েটার গলায় একটা সাংঘাতিক ভয় জমে রয়েছে, মেয়েটা যেন খুব অসহায়, দেখে মনে হচ্ছে মেয়েটা খুব বিপদে পড়েছে। তো সৃজিত বাবুর মনে মনে খুব নানান রকম মানে দোটানার প্রশ্ন হচ্ছে যে একে লিফট দেওয়াটা ঠিক হবে কিনা, এত রাত্রিবেলা আর এতটা একটা অন্ধকারে এরকম একটা মেয়ে কী বা করছে এখানে। তো মেয়েটাকেও বলছে যে তুমি এত রাতে কি করছো এখানে। তো মেয়েটা বলছে, দেখুন আমি খুব বিপদে পড়েছি, আপনি যদি দয়া করে একটু লিফট দেন, আমি এক জায়গায় এসেছিলাম। তো ওকে জিজ্ঞেস করেছে সৃজিত বাবু যে আপনার সাথে কেউ নেই? বললো না, দেখুন আমার খুব দরকারেই এসেছিলাম। তো অজিত বাবু মানে সৃজিত বাবু আর কি খুব একটা বেশি কিছু প্রশ্ন না করে ভাবলেন যে ঠিক আছে, দরজাটা খুলে দিয়েছে। ভাবলেন ঠিক আছে, ওকে আজকে রাতটা তো সামনেই তো নেমে যাবে বলছে, কী বা করবে একটা মেয়ে একা, আর আমার সাথেও তো সেরকম কিছু নেই। লিফট দিয়ে দিয়েছে। আর উনি সামনে যেহেতু ছিলেন, তো মেয়েটি পেছনের দরজা খুলে উঠে বসেছে, উঠে পেছনের সিটে বসেছে। দিয়ে মেয়েটা দেখছে যেটা যে একদম চুপচাপ। প্রায় 5-10 মিনিট হয়ে গেল উনি বেশ গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছেন, আর মাঝে মাঝেই দেখছেন যে মেয়েটা বসে আছে। আর সব থেকে বড় কথা, উনি যেটা ডেসক্রিপশন দিয়েছিলেন, উনি গাড়ির যে মানে যে গ্লাসটা রয়েছে, লুকিং গ্লাস যেটা, এটা থেকে আর কি পেছনের আর কি মেয়েটাকে দেখতে পাচ্ছেন। দেখছে মেয়েটা যেটা খুব অদ্ভুত লাগছে, মেয়েটা অদ্ভুতভাবে বসে আছে, না তো নড়ছে না তো কোনো কথা বলছে, বাস চুপচাপ বসে আছে। তো অজিত বাবু খুব একটা মানে সৃজিত বাবু আর কি খুব একটা কথা না বাড়িয়ে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। আরও বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎই একটা বাঘ ছিল, বাঘটার দিকে মানে যখন নিতে যাবে তার খানিকক্ষণের মধ্যেই মেয়েটা বলে উঠেছে, দেখুন এই বাঘটার পর আমাকে নামিয়ে দেবে। এই যে কথাটা মেয়েটা বললো, এই বাঘটার পর নামিয়ে দেবেন, কণ্ঠস্বর যেটা ছিল অদ্ভুত ঠান্ডা। তো যাই হোক, সৃজিত বাবু সেই মাকে এসে গাড়িটা থামিয়েছে। থামিয়ে যখন উনি পিছনের দিকে তাকিয়েছেন, তখন কিন্তু উনি দেখছেন পিছনের সিটটা পুরোই ফাঁকা, দরজা যেরকম বন্ধ ছিল সেরকমই বন্ধ, কোনো শব্দ হয়নি, আর মেয়েটাও নেই, সিটেও কেউ নেই। সৃজিত বাবু তো প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে এ আবার কি, এটা কি হলো, এতক্ষণ ধরে মেয়েটা গাড়িতে করে আমার সাথে এলো, অথচ নাকি গায়েব পুরো, কোনোভাবেই ওকে আমি দেখতে পাচ্ছি না, গাড়ির মধ্যে কেউ নেই। বেশ ভয় পেয়ে গেছে। এই প্রথম ওনার মধ্যে কিন্তু একটুখানি বেশ খানিকটাই বলতে গেলে মানে বলে না যে বিপদের সময় মানুষের মনে অনেক সময় না সিক্স সেন্স কাজ করে, তো ওনারও কিন্তু সেরকমই মনে হচ্ছে যে এবার এই জিনিসটা খুব একটা ভালো হলো না, হয়তো এটা খুব একটা পজিটিভ ব্যাপার কিছু ছিল না। তো ভাবুন কিরকম পরিস্থিতি, অতখানি অন্ধকার, তখন প্রায় গাড়ি চালিয়ে 12:30টার কাছাকাছি। ঠিক আছে, অয়ন আর কিছু মানে সৃজিত বাবু আর কি, উনি অ্যাকচুয়ালি যিনি পাঠিয়েছেন তার নাম অয়ন, তো আমি বারবার বলে ফেলছি। তো সেই সৃজিত বাবু আর কিছু না করে সোজা ঠাকুরের নাম নিতে নিতে গাড়ি চালিয়ে চলে গেছে। তো গাড়ি চালিয়ে সেদিনকার মতন তো উনি চলে গেছেন। বেশ সেদিনকে সারা রাত ওনার ঘুম হয়নি। তো পরের দিন উনি একটা ছোট চায়ের দোকানে যায়। চায়ের দোকানে গিয়ে যখন উনি সব ঘটনা বলেন, তখন দোকানদার জিজ্ঞেস করে যে সেই এই কী রাস্তা কী আছে। তখন সব ঘটনা বলতেই কিন্তু দোকানদার তো প্রথমে খানিকটা চুপ করে যায়, তারপর আস্তে আস্তে বলে যে ওই নীল শাল পরা মেয়েটাই তো। তখনও বলছে যে সৃজিত বাবু বলছে হ্যাঁ নীল শাল পরাই তো ছিল। তখন ওই দোকানদার জানায় যে আপনি ভীষণ বাঁচা বেঁচে গেছেন, আপনার নিশ্চয়ই কোনো ভালো কিছু ছিল, ভগবানের অনেক আশীর্বাদ ছিল, কারণ কয়েক বছর আগেই বাকি একটা মেয়ে রাতে পড়ে খাদে পড়ে গিয়ে মারা গেছে। তারপর থেকে অনেক ড্রাইভার এই কথা বলেছে এবং
অনেক ক্ষেত্রেই কিন্তু এই মেয়েটি মানে কথাতে এদিক ওদিক করতে গিয়ে অনেকের অ্যাক্সিডেন্টও হয়েছে, ক্ষতিও হয়েছে। তো তারপর থেকে সবাই রাতের বেলা কিন্তু ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে। লোকাল মানুষ যারা থাকেন ওখানে তারা কিন্তু এই রাস্তায় ওই সময় কোনো গাড়ি থামায় না বা যায়ও না। তো সেই শুনে সৃজিত বাবু তো বুঝতে পারলো। তো এই ছিল ঘটনা। তো সৃজিত বাবু তারপর থেকে আর কখনোই রাস্তায় ওইরকম ভাবে রাত্রিবেলায় তো কখনোই ওই রাস্তা তো দূরে থাক কোনোদিনই না ও রাত্রিরে উনি আর কি গাড়ি চালিয়ে কোথাও উনি একা একা যান, গেলেও যদি খুব দরকার পড়ে কাউকে সাথে নিয়েছেন বা অন্য কারো ড্রাইভারের সাথে গেছেন। কিন্তু মানে এই ঘটনাটা যেহেতু উনি লোকমুখে শুনেছিলেন, এটা লোকমুখে শোনা বা স্থানীয়দের দাবি অনুযায়ী ওটার সত্যতা যাচাই করাটা খুবই কঠিন। মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল এই ধরনের আরও একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম আমার আরও একজন পরিচিতের কাছে সাথে ঘটেছিল। মানে এই ধরনের ঘটনা মনে হয় পাহাড়ের অনেক সময়ই ঘটে থাকে, এ ধরনের অনেক ঘটনা আমি শুনেছি। তো সেরকমই এই নিয়ে সেকেন্ড টাইম আর একটা এরকম ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার যেটা বলার, পাহাড়ে সব রাস্তায় সব যাত্রী হয়তো মানুষ হয় না। তো অবশ্যই রাত্রিবেলা যদি কোনো জায়গায় আপনাদেরকে ফিরতে হয় বা ট্রাভেল করতে হয় খুব সাবধানে থাকবেন, অবশ্যই ভগবানের নাম নেবেন, পারলে গীতা বা হনুমান চালিসা বা যে কোনো ধর্মীয় গ্রন্থ সঙ্গে রাখবেন, সেটা একটা পজিটিভ জিনিস। আর অবশ্যই চেষ্টা করবেন রাত্রিটা ট্রাভেল না করার বা কারোর সাথে ট্রাভেল করার, বা কেউ যেন অপরিচিত যদি কেউ কখনো আশ্রয় চায় বা লিফট চায় গাড়িতে, চেষ্টা করবেন না দিতে। আর দিলেও সেটা নিয়ে অনেকটা মানে ভেবে চিনতে সেফটি অনুযায়ী। তো আজকের ঘটনা এই অবধি, এরপর আবার একটা নেক্সট ঘটনা নিয়ে অবশ্যই আসবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ঘটনাগুলো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। আর আপনাদের জীবনে যদি এ ধরনের ঘটনা শোনা যায় বা আপনারা জেনে থাকেন, প্লিজ আমাদের যে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে ওখানে মেল করুন, আমরা আপনাদের ঘটনাও কিন্তু শেয়ার করব। আর অবশ্যই আপনারা নাম প্রকাশ করতে না চাইলে সেটা গোপন করেই ঘটনাটা কিন্তু শেয়ার করব। তো ভালো থাকবেন, আজকের ঘটনা এই পর্যন্তই। তো আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে পরবর্তী কোনো ভিডিও। থ্যাংক ইউ।